হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের একটা ছাগল বাচ্চা দিতে চলেছে এবং এই লটের এটাই ১ম বাচ্চা হতে চলেছে। তো এটা বারবারি ফিমেল রয়েছে। বাচ্চা দিতে চলেছে আজকে ১৪৪ দিন হচ্ছে এর। আমরা যে দিনটা গুনি ওটা একদম যেদিন হিটে আসে সেখান থেকে পুরো প্রত্যেকটা দিন কাউন্ট করে গুনে ১৪৪ দিনের কাছে লিখে রাখি, তাহলে আমাদেরও জানতে সুবিধা হয় যে এই ছাগলটা এখন বাচ্চা দিতে চলেছে। তো সেই মতো ছাগলটাকে খেয়াল রাখা যায়। তো এখানটা ছাগলের ভিড় ছিল বলে এখান থেকে ছাগলটাকে সরিয়ে ফাঁকা জায়গার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে ও কমফর্টেবল ফিল করবে আর অন্য ছাগল এসে জ্বালাতন করবে না। ওখানে অন্য ছাগল জ্বালাতন করছিল, তো বাচ্চা দিতে গেলে এরকম একটু সাইডের দিকে আমরা নিয়ে যাই। তো একে নিয়ে আসা হয়েছে আর দেখতেই পাচ্ছেও যে বাচ্চার পা দেখা যাচ্ছে, বাচ্চার পা কিন্তু বেরিয়ে এসছে অলরেডি। আমরা ভিতরে গেছিলাম, এসে দেখি হঠাৎ যে পিছনে এর হরমোন রিলিজ হচ্ছে এবং তার কিছুক্ষণ পরে বাচ্চার পা অটোমেটিক্যালি দুটো পা বার হয়েছে। তবে বাচ্চার পা দুটো বার হয়ে অনেকক্ষণ ওখানে স্টাক হয়েছিল, বার হচ্ছিল না, মানে পায়ের পরে মাথা ছিল যেটা আটকাচ্ছিল। তো সেই কারণেই সর্ষের তেল চারপাশে লাগিয়ে দেওয়া হচ্ছে। অনেকে অনেক কিছু বলে, মানে একজন দাদাভাই কমেন্ট করে জানিয়েছিলেন যে শ্যাম্পুর জল জনিদারে দিয়ে দিলেও স্লিপ হয়ে যায়, বার হয়। তো আমরা শ্যাম্পুর জলটা ব্যবহার করি না, কারণ শ্যাম্পুতে অনেক কেমিক্যাল থাকে, কিন্তু সর্ষের তেল কিন্তু সেই হিসেবে অনেকটা ভালো। তো যাই হোক, আমরা শুরুর থেকেই সর্ষের তেলটাই ব্যবহার করি এবং ওতেও যথেষ্ট স্লিপও হয় আর সুবিধা হয়। তো কিছুক্ষণ পরে বাচ্চাটা হয়ে যায়। বাচ্চা হওয়ার সময় ক্যামেরাটা রাখতে হয় বাধ্য হয়ে, কারণ আর মাকে ধরতে হয়। আর তারপরে বাচ্চা হওয়ার পরে দেখতে পাচ্ছ, আর এই যে বাস্কেট রেখেছি, বাস্কেটের মধ্যে বাচ্চাটাকে মুছিয়ে দিয়ে দেওয়া হবে। এই দেখতে পাচ্ছ ন্যাকড়া এবং এই সব গামছা বা যা পুরনো বাড়ির ছেঁড়া নরম ন্যাকড়া থাকবে, সুতির ন্যাকড়া, সেইগুলো দিয়েই কিন্তু জামা কাপড় দিয়ে বাচ্চাটাকে মুছিয়ে দিতে পারো। আমরা প্রত্যেকটা বাচ্চাকে মুছিয়ে তারপরে বাস্কেটে দিয়ে দিই। এদিকে ওর মা দাঁড়িয়ে রয়েছে। পিছনের ফুলটা এখনও পড়েনি, পিছনের ফুলটা পড়তে সময় সমস্ত ছাগলই কম বেশি নেয়। তো এর ফুলটা এখনও পড়েনি। বাচ্চাটাকে জাস্ট মুছিয়ে বাস্কেটে করে একটু ভালো রোদ্রের জায়গা, পরিষ্কার জায়গায় রেখে আসা হয়েছে। কিছুক্ষণ পরে বাচ্চাটাকে দুধ খাইয়ে দেওয়া হবে। চেষ্টা করি যে বাচ্চা হওয়ার 1 ঘন্টার মধ্যে দুধ খাইয়ে দেওয়ার। ওইদিকে দূরে বাস্কেটে রাখা হয়েছে, আমার সোনামা সেখানে গেছিলো, সেখান থেকে দেখে আসলো। আর এই যে দেখতে পাচ্ছ রৌদ্র, হালকা রৌদ্র, পুরো চড়চড়ে রৌদ্রের মধ্যে রাখিনি। তার কারণ চড়চড়ে রৌদ্রের মধ্যে রাখলে যদি বাই এনি চান্স ঠান্ডা লেগে যেতেও পারে, কারণ এখন ওয়েদার চেঞ্জের মুখ, এমনি ওয়েদারটা অতটা ভালো নয়। তো যাই হোক, হালকা রৌদ্র পাবে, হালকা ছায়াভাব রয়েছে, এরকম জায়গায় রাখা রয়েছে। বাকি আমাদের ছায়া পড়েছে ভিডিও করার সময় এবং বাচ্চাটা ঠিকঠাক হয়েছে। আর আপাতত একটা বাচ্চাই পেয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছ যে জায়গাগুলোয় নোংরাগুলো পড়েছিল, জলগুলো, সেখানে পুরো ছাই দিয়ে দিয়েছি। শুকনো ছাই দিয়ে দিলে ওই নোংরাগুলো এই ছাইটাই টেনে নেয়, পরে যখন ঝাড় দেবো তখন এই ছাইয়ের সাথেই ওই নোংরাটা কিন্তু উঠে যাবে। আর এদিকে যদি জল দিয়ে ধোয়াতে যাই তাহলে এই জায়গাটা পুরো কাদা কাদা হয়ে যাবে। তো সেই কারণে প্রত্যেকটা সময় আমরা ছাইটাই দিই। তারপরে অনেকক্ষণ হয়ে গেছে, বাচ্চাকে দুধ খাওয়ানো হয়ে গেছে, এখনও ফুলটা পড়েনি, অপেক্ষা রয়েছি। তো ফুলটা পড়তে অনেক সময় অনেকটাই সময় নেয়, ঘন্টা 2 ঘন্টা পরেও অনেক সময় পড়ে। যাই হোক, পিছনে এই যে টপিকিওর স্প্রেটা দেখতে পাচ্ছ আমার হাতে, এই টপিকিওর স্প্রেটা কিন্তু ওর পিছনে আমরা স্প্রে করে দিয়েছি, মানে লেজ দিয়ে শুরু করে লেজের নিচ পর্যন্ত জনিদার দিয়েও। এতে মশা মাছি কিছু পড়বে না। মাছি পড়লে সেখানে ডিম পেড়ে আস্তে আস্তে ঘা হয়ে যেতে পারে, পোকাও হয়ে যায়। তো সেই কারণে আমরা ওই স্প্রেটা ব্যবহার করি। আর তারপরে খেতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সবাইকেই খেতে দিয়েছি, ওর মাকেও সবার সাথেই খেতে দেওয়া হয়েছে। এটা স্মার্ট নেপিয়ার ঘাস রয়েছে, কেটে খেতে দেওয়া হয়েছে এবং ছাগল এই স্মার্ট নেপিয়ার ঘাসটা খুবই ভালো খাচ্ছে। বাচ্চা ছাগল পর্যন্ত এই স্মার্ট নেপিয়ার ঘাসটা খুব মজা করে খায়, খুব নরম হওয়ার কারণেই এটা খায় এবং সবাইকেই খেতে দিয়েছি। দেখতে পাচ্ছ ওপাশে মেল ব্রিডারটা রয়েছে। কেউ যদি বলেন যে ঘাসগুলো কাটা অনেক বড় হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা একদম শুরুর থেকেই ঘাস বড় করেই কেটে দিই। ছোট বাচ্চাদের শুধুমাত্র ছোট ছোট করে কাটা হয়। তো এই ছাগলগুলোর এই ঘাস বড় করে কেটে দিলেও খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, ওরা পুরো ঘাস খেয়ে নেবে। দেখো সবাইকে খেতে দেওয়া হয়েছে। ওপাশে খাসিরা রয়েছে, যে পাশে আমি দাঁড়িয়ে রয়েছে এপাশে সব ফিমেল রয়েছে, সবাই কিন্তু খাচ্ছে। এদিকে বাচ্চাটা শুয়ে রয়েছে রোদ্রে, আরাম করছে। ওকে দুধ খাওয়ানো হয়ে গেছে, ওকে দুধ দিয়ে তারপরেই ওর মাকে বা সবাইকে ঘাস দেওয়া হয়েছে। তো বাচ্চাটা 144 দিনে হয়েছে, শুরুতেই বললাম 144
দিনের কাউন্টিংটাই আমরা লিখে রাখি, তার কারণ বেশিরভাগ বাচ্চা 144 দিনে আমরা পেয়েছি এখনও পর্যন্ত। 140 থেকে 150 দিনের মধ্যে যে কোনো দিন কিন্তু ছাগল বাচ্চা দিতে পারে। আর বাচ্চাটা ঠিকঠাক রয়েছে, শক্ত সামর্থ্য হয়েছে এবং সুস্থ আছে, অসুবিধা নেই কোনো, মানে অপুষ্টির শিকার হয়নি। আর ওর মা হালকা একটু রোগা রয়েছে, তবে ওকে ভিটামিনটা ঠিক টাইমে আমরা একভাবে কিন্তু দিয়ে গেছিলাম। এদিকে বাচ্চাটার দেখুন নাভি কিন্তু ঝুলে থাকা নাভিটা কিন্তু আমরা কেটে দিই, একটা জায়গায় সুতো বেঁধে কেটে ওখানে কিন্তু বেটাটিন দিয়ে দিই, দিলে কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে নাভি শুকিয়ে যাবে। আর না হলে কারো যদি নাভি ঝোলে সেক্ষেত্রে কিন্তু ওখানে মাছি বসে পোকা করে দিতে পারে, ঘা করে দিতে পারে, আবার পায়ের তলায় পড়লে অনেক সময় কিন্তু নাভি বেরিয়েও আসে, এরকমও কিন্তু অনেকে ফোন করেছেন আমাদেরকে এর আগে। তো এই কারণে নাভিটা, যে ঝোলা নাভিটা কেটে ছোট করে দেবেন, তাহলে ছোট করে দিয়ে সেখানে যদি বেটাটিন দিতে পারেন, দিলে কিন্তু ওই নাভিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বেশ ভালো হবে। হয়েই বাচ্চাটা বসেছিল, তো দেখুন 2 ঘন্টা হয়নি এখনও হয়েছে, তার মধ্যে কিন্তু উঠে দাঁড়ানোরও চেষ্টা করছে, আস্তে আস্তে উঠে দাঁড়িয়েও পড়বে। এই জায়গায় যদি অপুষ্টির বাচ্চা থাকে সেটা আপনারা কি করে লক্ষণ বুঝবেন? বাচ্চা কিন্তু হয়ে একদম নেতিয়ে থাকবে এবং উঠবেও না, উঠে দাঁড়ানোর চেষ্টাও করবে না, বা চেষ্টা করলেও দাঁড়াতে পারবে না। কিন্তু দেখুন দাঁড়িয়ে পড়েছে। 2 ঘন্টা হয়নি, কেননা ও হওয়ার পরে ওর মাকে পরিষ্কার করে ওকে দুধ খাইয়ে তারপরে ঘাস দিয়ে এখানে ভিডিওটা করা হচ্ছে। আর দেখুন পেট ভরা থাকলে কিন্তু পটিও করে দেয়, 2 ঘন্টার মধ্যে পটি করেছে। অনেক সময় দুর্বল বাচ্চারা কিন্তু অনেকটা সময় নেয় পটি করতে। পটিটা আমি পাতা দিয়ে ফেলে দিচ্ছি, নর্মালি ফেলার জন্য কাগজ ছোট ছোট করে কেটে রেখে দিই, কারণ এই পটিগুলো আঠা আঠা মতো থাকে, কাগজে ধরলেই ফেলে দিতে সুবিধা হয়। না হলে আঠার কারণে ওদের গায়ের লোমের সাথে জড়িয়ে আটকে যায় ওদের গায়ের সাথে, সেটা দেখতেও বাজে লাগে। আর যাই হোক, পটিটা ওদের পেটের ময়লা, ওটা বেরিয়ে যাওয়াটাও ভালো, এবং সেটা ওদের কাছে না রেখে যখন দেখবেন করেছে তখন ফেলে দেওয়াটাই ভালো। আর যারা বাস্কেটে রাখেন না তাদের তো অসুবিধা নেই, তাদের বাচ্চা যাদের ছাড়া থাকে তাদের তো পটি মাটিতেই পড়ে। তো আমাদের যতক্ষণ বাস্কেটে থাকে ততক্ষণ আমরা পটি কাগজ দিয়ে পরিষ্কার করে দিই এদের, যেহেতু আঠা আঠা থাকে সুবিধা হয়। আর বাচ্চাটা ফিমেল বাচ্চা, এবং বাচ্চাটার মা তো অবশ্যই দেখলেন বারবারি ফিমেল, আর আমাদের মেল ব্রিডারটা দিয়েই কিন্তু ব্রিড করানো, বারবারি ব্রিডার দিয়ে, তো পিওর বারবারি বাচ্চাই পেয়েছি এটা। তো এই লটের প্রথম বাচ্চাটা পেলাম এবং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আমরা কি কি করি তাও জানালাম। আজকে ভিডিওটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, টাটা।